Hello, welcome back to my channel, The Nomadic Banker. This is another beautiful travel video. Yes, a travel video, not a travel vlog. This time, this is not a travel vlog. তো এখানে আপনি দেখছেন কি সুন্দর রাস্তাটা, পাহাড়ের রাস্তা, দুদিকে চা বাগান, অসাধারণ সুন্দর বিউটিফুল ভিউ যাকে বলে। আর মানে আমরা তো সবাই একটা আমাদের থাকেই যে মানে একটু বিদেশে যাওয়ার প্রবণতা, বিদেশ ভালো লাগে, একটু তো থাকেই, বলুন, সবারই ভালো লাগে, সবার হয়তো নাও লাগতে পারে, বাট অনেকেরই লাগে। তো এটা মানে বিদেশের থেকে সুন্দর যে কম তা নয়, এটা ইন্ডিয়াতে ডেফিনেটলি, বাট এত সুন্দর জায়গাটা হয়তো আপনারা গেস করেও ফেলেছেন। খুবই পপুলার একটা জায়গা, বাট এটা সেই পপুলার জায়গার মধ্যে দিয়েই একটা খুবই অফবিট জায়গায় গেছিলাম আমি। আজকের ভিডিওটা কোন জায়গায় গেছি সেটা নিয়ে নয়, সেটা আপনারাও গেস করুন কমেন্ট সেকশনে, আর আমিও ভিডিওর এন্ডে বলে দেব যে এই জায়গাটা কোথায়। আর আচ্ছা, প্রথমে বলে দিই, এটা মুন্নার নয়। মুন্নারের মতন লাগছে, কেরালার মুন্নার না, এটা মুন্নার নয়, এটা সাউথ ইন্ডিয়াতেই। এইটুকু হিন্ট দিলাম, বাকিটা আপনারা গেস করুন। আচ্ছা, এবার আসি এই ভিডিওতে। আজকে আমি যেটা বলতে চাই, আপনাদের সবার সঙ্গে শেয়ার করতে চাই। অনেক কথাই জানেন তো, আমার মতন হয়তো অনেকেরা রিলেট করতে পারবেন আমার সঙ্গে, আমার কথার সাথে। অনেকেই মানে আমি যেমন করি, আমি অনেক কিছু নিজেকেই নিজে বলি। হ্যাঁ, অনেক কিছুই বলি, মানে ভাবি লিখবো, কিছু জিনিস লিখিও ডায়েরিতে, বা যা কাগজ থাকে লিখে নিলাম, তারপরে সে কাগজ হারিয়েও যায়। বাট নিজের সঙ্গেই নিজে অনেক মানে আমি কথা বলি, ভাবনা চিন্তা করি। সব কথা যে নিজের সঙ্গে নিজে জোরে বলি তা নয়, মানে এই না যে জোরে বলছি কেউ শুনতে পারছে তা নয়, নিজের সঙ্গেই নিজে কথা বলছি মনে মনে। এরকমের আমার অনেক সময়ই হয়, ডায়েরিতে লিখি, ভালো লাগে তাই বলি, কারণ নিজেকে অনেক কিছু বলা যায়। তাই আজকের ভিডিওটা সেরকমেরই, নিজেকে বলার মতন করেই বলছি। ভিডিওটা আমি আজকে যেটা বানিয়েছি সেটাতে মেন আমি ইটস ইন অনার অফ অল দ্য স্যাক্রিফাইস দ্যাট আওয়ার পেরেন্টস ডু ফর দি চিলড্রেন। আজকের ভিডিওটা সব পেরেন্টসের জন্য যারা ছেলে মেয়ে বাচ্চাদের জন্য স্যাক্রিফাইস করে থাকেন। আমার জীবনেও আমি যতটুকু যা হতে পেরেছি সবই আমার দাদু, দিদিমণি এবং আমার মায়ের জন্য। ওনাদের আশীর্বাদ, ওনাদের গাইডেন্সেই আমার যা জীবনে হয়েছে, যেটুকু হতে পেরেছি আর কি, ওনাদের জন্যই হয়েছে। তো কেন আজকে আমি হঠাৎ এটা বলছি, হঠাৎই বলছি সত্যি, কারণ এমনি ভাবলাম, ওই যে বললাম না নিজের সঙ্গে নিজে কথা বলি, আজকে নিজের সঙ্গে নিজের কথা বলাটাই ভাবলাম লিখবো না, একটু জোরে জোরে কথা বলি নিজের সঙ্গে নিজে, আর সেটা রেকর্ডও করি। আর তাই ভাবলাম যে ইউটিউবের একটা ব্লগ তো এমনি আপকামিং বানাতেই হতো, তো এইভাবেই একটা ভিডিও রেকর্ড করি, তাতে নিজের কথাটা সবাইকে বলাও হবে। পুরো ভিডিওটা রেকর্ড হয়ে যাওয়ার পরে শুনবো পুরোটা, যদি মনে হয় সবার সঙ্গে শেয়ার করা যাবে তাহলেই আমি আপলোড করব। আশা করি ভালো লাগবে আমারও, আর আমি সবার সঙ্গে শেয়ার করার মতন সাহস পাবো। তো যেটা বলছিলাম যে পেরেন্টসের অনারে, পেরেন্টস সবসময় যে মা বাবাই হবে তার কোনো মানে নেই। আমার ক্ষেত্রে যেমন দাদু, দিদিমণি, মা তিনজনেই প্রচুর স্যাক্রিফাইস করেছে, সেলফলেস স্যাক্রিফাইস যাকে বলে। সব পুরো স্যাক্রিফাইসের গল্প না হয় আরেকদিন আরেকটা ভিডিওতে বলবো। তো যেটা বলার কারণ মানে ওই যে আমি কেন, অনেকেরই আপনারা হয়তো দেখেছেন ফটো, একটা বাচ্চা, একটা মায়ের ফটো, পাশে একটা বাচ্চার ফটো, বা একটা বাবার ফটো, পাশে একটা বাচ্চার ফটো। মানে বাবার যে শরীর বা মায়ের যে শরীর সেটার থেকে প্রচুর অংশ মিসিং, পাজলের মতন আর কি, টুকরো টুকরো মিসিং, আর সেই টুকরোগুলো দিয়েই কিন্তু সেই সন্তান তৈরি হচ্ছে। তো এটাই হলো স্যাক্রিফাইস। তো
মানে সত্যি প্রচুর, মানে যা করেছে, না করলে আমার আজকে কী হতো আমি জানি না। আমার বাড়ির লোকেরা যা করেছে, সবারই বাড়ির লোকেরা এরকমের করে থাকেন নিশ্চয়ই, সবার এরকমের সৌভাগ্য হয়ও না, বাট কেউ না কেউ আমাদের জীবনে আসে যে আমাদের জীবনের পথপ্রদর্শক হয়ে দাঁড়ান। যেটা আরও মানে বলতে চাই আমি, এই আমার এবং আমার মতন অনেকেরই ইংলিশ বলতে তো অসুবিধা হতো আমারও ছোটোবেলা ইংলিশটা গেস করুন তো কত ছোটোবেলার কথা বলছি, যখন আমার ইংলিশ বলতে অসুবিধা হতো। আমি ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়েছি। আমার পেরেন্টসরা, মানে আমার যে বললাম যে পেরেন্টসরা, দাদু দিদিমণি মা ইংলিশ মিডিয়াম স্কুলেই খরচা করে পড়িয়েছে। দাদুর পেনশনেই মানুষ হয়েছি, বাড়িতে আর কোনো রোজগার ছিল না, তাই দাদুর পেনশনেই মানে দিদিমণি, আমি, মা, আমরা তিনজনেই থেকেছি, মানুষ হয়েছি আমি। তো বাট ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়েছি ছোটোবেলা থেকে। বাট ইংলিশ মিডিয়াম স্কুলগুলো তো জানেন কী রকমের, কিছুই ইংলিশ মানে কমিউনিকেশন ওভাবে হয় না, বলে দেবে আপনারা বাড়িতে ইংলিশ কথা বলবেন বাচ্চাদের সাথে, এরকমের, তাই তো এগুলোই তো হয় যত বড় ইংলিশ মিডিয়াম স্কুলই হোক, মোটামুটি এরকমেরই হয়। হ্যাঁ, আর নাহলে একদম হাইফাই স্কুলে যেতে হবে। আমি আর হাইফাই স্কুলের নাম নিলাম না, আপনারা বুঝতে পারছেন হয়তো, একদম প্রচণ্ড হাইফাই স্কুল, সেরকমের একটা হাইফাই স্কুলেও আমি পড়েছি এক সময়। তো ওটা ইংলিশ মিডিয়াম হাইফাই স্কুল আর কি, আর তার আগে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি এই। তো ইংলিশ নিয়ে যেটা বলছিলাম, আমার মতন তো অনেকের প্রচুর অসুবিধা হয়েছে, হবেও, কারণ এটা আমাদের মাদার টাং নয়, উই আর নট ইউজড টু। মানে হট করে একটা ফরেন ল্যাঙ্গুয়েজে মাস্টার হয়ে যাওয়া, হ্যাঁ না, টু গেইন মাস্টারি ইন আ ফরেন ল্যাঙ্গুয়েজ উইচ ইজ নট আওয়ার মাদার টাং ইজ নট অ্যান ভেরি ইজি টাস্ক। তো কী করে হলো আর কেন হলো, কী করে হলো থেকেও ইম্পর্ট্যান্ট কেন হলো, মানে হোয়াট ওয়ার দ্য রিজনস which induced this English speaking habit in me, or rather the catalyst behind me learning to speak English fluently. Yeah, catalyst is a better word. তো কী করে হলো, প্রোনাউন্সিয়েশন ঠিক করে বলবো, ইংলিশে বলবো, কী করে হলো। তো আমি আগে একটু বলেছিলাম, ভিডিওর কিছুক্ষণ আগে, কয়েক মিনিট আগে বলেছিলাম যে গেস করুন যে আমার কত বয়স ছিল যখন আমাকে এই ইংলিশ বলতে পারি না বলে প্রচণ্ড টন্ট করা হতো। বাড়িরই একজন ফ্যামিলি মেম্বার করতেন টন্ট, সবার সামনে ইনসাল্ট করতো। তো কত বয়সে গেস করুন তো দেখি, একটু কমেন্ট সেকশনে বলবেন আমাকে। তো সেই বয়স থেকে ছোটো ছোটো বাচ্চাদের সামনে, মানে ছোটো ছিলাম, ঠিক আছে, আচ্ছা বলেই দিই, গেসও করুন আপনারা, আর আমি বলেও দিচ্ছি। আমার বয়স ছিল তখন আই থিঙ্ক 4 or 5, আই ওয়াজ 4 or 5 years old হার্ডলি। তো তখন এরকমের আমাকে সবার সামনে অপমান করা হতো, অন্য বাচ্চাদের সামনে আর কি, যারা হাইফাই ইংলিশ স্কুলে পড়তো সেসব বাচ্চাদের সামনে আমাকে অপমান করা হতো। তারা ওই বয়সেই ফ্লুয়েন্ট ইংলিশে কথাবার্তা বলতো, আর আমি পারতাম না। আর আমি একটু শাইও, আই এম নট অ্যান ইন্ট্রোভার্ট, আই এম অ্যান অ্যাম্বিভার্ট। Maybe I was an introvert earlier and now I have changed myself from an introvert to an ambivert, but that's the most I have done till now. So তখন তো আরও খারাপ অবস্থা ছিল, এখন তাও একটু কথা বলি, তখন তো মানে যা হয় আর কি, বলতেই পারতাম না কথা। ইংলিশে বলছি না, শুধু বাংলাতেও কথা বলতে, মানে কথা বলতেই আমার ভয় লাগতো। যাই হোক, তো এবার অপমানিত হতে হতো অত ছোটোবেলা থেকে না। আর বাড়ির যে লোকটা অপমান করে থাকতেন তিনিও খুবই কাছের, তাই খুবই খারাপ লাগতো যে তার কাছ থেকে তো আমি সেই রকমের ভালোবাসা যেটা আই ডিজার্ভ সেটা আমি পাচ্ছি না, যে ভালোবাসাটা আমার পাওয়া উচিত তার কাছ থেকে সেটা আমি পাচ্ছি না, বিকজ আমি ইংলিশটা বলতে পারছি না। আর তিনি আবার আমার সঙ্গে সবসময় ইংলিশেই কথা বলতেন। হ্যাঁ, আমি তার বুঝতাম, ডেফিনেটলি বুঝতাম, কারণ আমি স্কুলে তো ইংলিশই শুনতাম, কিন্তু আমি কমিউনিকেট করতে পারতাম না ওনার সাথে। তাই ভাবলাম না, ইংলিশটা আবার শিখতেই হবে। খুব চেষ্টা করছি, অনেকেরা বলছে ওই আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলবে, কেউ বলছে ইংলিশে গল্পের বই প্রচুর পড়ো, সেটা আমি এমনিও পড়তাম, প্রচুর গল্পের বই পড়তাম, পড়ি এখনও, ভালো লাগে খুব পড়তে, মানে একটা অ্যাডিকশনের মতন গল্পের বই পড়াটা আমার। তো ইংলিশে গল্পের বই পড়তাম,
পড়িও। আর আমার বাড়ির বাকি পেরেন্টসদের কথা আমি যেটা বললাম, দাদু দিদিমণি, মারও মানে আনফর্চুনেটলি অতটা ভালো মানে বেঙ্গলির উপরে, বাংলার উপরে অত গ্রাস্প ছিল না, একটু কম আর কি, একটু উইক। তাই ইংলিশটা মারও ভালো, খুবই ভালো, বাট হ্যাঁ মা কখনো আমাকে এরকম করে, অবভিয়াসলি একটা 4-5 বছরের বাচ্চাকে আই ডোন্ট থিঙ্ক কোনো প্যারেন্টই এভাবে টন্ট করবে সবার সামনে, বাট আমার ক্ষেত্রে হয়েছিল, হয়তো আরও অনেক বাচ্চাদের ক্ষেত্রেও হচ্ছে, আমিও একজন আর কি সেরকমের, মেবি আই এম নট অ্যান এক্সেপশন, বাট দিস ইজ হোয়াট মেড মি, ইউনো। ওটাই আজকের ভিডিওতে বলার, যে হোয়াট মেড মি স্ট্রং, what made me what I am today is because of all those incidents which happened way back when I was 4, 5, 6, 7 years old, you know. And children memory, you know, like children's memory, they are so strong, so powerful. I don't remember what happened 3-4 days back. If somebody asks what you have done at office or what I have done at some place outside office also, I don't remember. But as soon as nobody asks me, of course, but if I think of it, or when I think of it, মানে যে পুরোনো দিনের কথাগুলো আমার কিন্তু একদম ফ্রেশ মেমোরি, একদম মানে মাথায় যেন মানে চোখের সামনে ভাসছে, হয় না, সিনেমার মতন ভেসে যাচ্ছে যে কী হয়েছিল। সো ওটাই ওই যে চিলড্রেন্স মেমোরি যে বলছিলাম, সায়েন্টিফিকলিও মেবি ইটস ট্রু, মানে প্রচণ্ড শার্প থাকে ওই সময়টা, অ্যান্ড you register everything, and that makes you or breaks you. So this made me, basically it made me. I wanted to be made, and I made myself, of course with the help of all my parents, my grandfather, my grandmother and my mother. তাও কি হলো, ওই যেটা বলছিলাম, ইংলিশে কথা বলতে অসুবিধা, এবার তুমি ইংলিশে গল্পের বই পড়ো, ইংলিশে নিজের সঙ্গে কথা বলো, মিররের সামনে দাঁড়িয়ে কথা বলো নিজের সঙ্গে। আমি দেখলাম এসবে না কিচ্ছু হচ্ছে না, মানে জিরো ইমপ্রুভমেন্ট, কিছু পারছি না। মানে ইংলিশে আমি পড়তে পারতাম, একটা বই দিল, কিছু দিল, দেখে পড়তে পারতাম, নিজে মানে কি বলবো সেটা নিজের মধ্যেই মাথায় চলে আসছে, বলার আগেই চলে আসছে, সেটা আমি বলতে পারতাম না, অনেকের মতনই। তো এবার কী করলাম, এইসব সব ফেল, যা বলছে সবাই, এটা করো সেটা করো। তখন আমি ছোটো, কিন্তু ওই 4-5 মেবি, তখন আমি যখন এটা আই টুক ইট অ্যাজ দ্য, মানে ইনসাল্টটা যখন ইনসাল্টের মতন লাগা শুরু হলো, মেবি আই ওয়াজ লাইক 6 or 7. সো আই ডিভাইসড মাই ওন প্ল্যান, যে ভাই এভাবে তো হওয়ার না, আমাকে নিজের মতন করে উপায় বের করে নিজেকে শেখাতে হবে। প্রচুর ইনসাল্ট হয়ে গেছে, আর নেওয়া যাচ্ছে না, ঠিক আছে, মানে ওই বয়সে এটাই আমি বুঝতে পেরে গেছি। তো এবার আমি কী করলাম, সো আই ডিভাইসড আ ভেরি সিম্পল প্ল্যান, ইট ইজ ভেরি এফেক্টিভ, অল অফ ইউ ট্রাই ইট, অল অফ ইউ ট্রাই দিস মেথড। মানে সবাই ভাবছেন যে একটা ট্রাভেল ভিডিও বানিয়ে কোথায় গেছি কিচ্ছু না বলে এই ইংলিশ কী করে বলা যায়, আর ফ্যামিলিতে কে স্যাক্রিফাইস করে আর কী করে, সেটা কীভাবে আমাদেরকে মেক করে না ব্রেক করে, এসব বলে যাচ্ছি। বাট ওই যে বললাম নিজের সঙ্গে নিজে কথা বলি, আজকে ভাবলাম রেকর্ড করে একটু কথা বলি। তো আই স্টার্টেড স্পিকিং টু মাই সেলফ, ওকে, নট ইন ফ্রন্ট অফ দ্য মিরর। বিছানায় বসে আছি, কথা বলছি, গাড়িতে যাচ্ছি, বাসে যাচ্ছি, অটোতে যাচ্ছি, নিজের সঙ্গে নিজে কথা বলছি। নিজের সঙ্গে নিজে কথা বলাটা ওয়াজ ইন ইংলিশ। whenever I used to speak to myself, I used to speak in English, and I still do that. Okay, whenever I am thinking of something, I speak to myself in English. That is the way I developed and articulated this language. I mastered this language. Of course, reading books, vocabulary, dictionary, everything was part of it. But this was the most important thing. Speaking to myself all the times. Whenever I felt sad, whenever I felt happy, whenever I felt like talking to myself, I used to speak to myself in English. And it worked wonders. Trust me. তো ইট ওয়াজ এ লং প্রসেস। এই না যে 2 দিন কথা বললাম নিজের সঙ্গে তো হয়ে গেল। এবার এমন হলো, মানে খুবই মানে দুঃখজনক ব্যাপার আর কি, ইংলিশটা এমনই শিখলাম, মানে ইংলিশ শিখতে হবে, লোকের মুখ চুপ করাতে হবে, মানে লোকের মুখ ঠিক নয়, ওই যা বললাম সেই ভালোবাসার লোকটা বা বাড়িরই একজনের বা যাদের সামনে অপমানিত করছে তাদের মুখটা চুপ করাতে হবে, এরকমের এমনই শিখলাম আনফর্চুনেটলি। মানে ইংলিশটা এমন পারদর্শিতা হলো যে আর অন্য ল্যাঙ্গুয়েজগুলো সব মানে ভোগে গেল আর কি।
মানে বাংলা তো বলছি, ভালোই বলছি, আবার বাড়িতেও বাংলা সেরকমের মানে কি বলবো আর কি, মানে অত পারদর্শিতা। দাদু দিদিমণি তো দারুণ পারদর্শিতা, দাদু তো সংস্কৃতেও গোল্ড মেডেল, বাংলাতেও গোল্ড মেডেল, দাদু সব কিছুতেই গোল্ড মেডেল, দিদিমণিও সেরকমেরই। মার আবার বাংলাটা একটু উইক, এবার যা হয় মাদার টাং তো বাংলাই, বাট বাংলাটা একটু উইক, ইংলিশেই ফোকাস। আর আমিও পাগল হয়ে গেছি যে আই হ্যাভ টু প্রুভ দোজ পিপল রং, তো করে ইংলিশটা এত মাস্টারি হয়ে গেল যে আর বাংলাটা একটু ব্যাকফুটে চলে গেল আনফর্চুনেটলি। আচ্ছা, এবার আমি যাই করি যাই বলি, মানে কারোর সঙ্গে ধরুন আমরা কি করি, মানে হঠাৎ করে শরীর খারাপ লাগছে বা একটুখানি ধরুন কারোর সঙ্গে কথা কাটাকাটি হয়ে যাচ্ছে, তখন আমরা তো বাংলায় করি বা আমাদের মাদার টাঙে করি, যার যেটা মাদার টাং, দ্যাট ইজ দ্য মোস্ট কনভিনিয়েন্ট অ্যান্ড কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ ফর আস। বাট আমি সেটা মানে এমন অবস্থায় চলে গেছে যখন আমার মাথা খারাপ হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, যখন কারোর সঙ্গে ধরুন দুটো মানে কথা বলতে হবে যেটা আমার মানে অপ্রিয় কথা, আমি ইংলিশে বলে ফেলি, ঠিক আছে? আবার দুঃখের কথা ইংলিশে বলে ফেলি, নর্মাল কথা বাদে সব কথাই আমি এখন ইংলিশে বলে ফেলি। মানে এমন একটা অবস্থা, নিজের সিচুয়েশন আমি ক্রিয়েট করেছি, মানে আমি এমন করলাম তখন যে নিজেকে শেখাতেই হবে, মানে আমি এসপার ওসপার দেখে ছাড়বো আর কি, যে আমি কী করে পারি না ইংলিশ বলতে। ওই নিজের সঙ্গে নিজে কথা বলতে বলতে এখন এমন অবস্থা হয়েছে, যখনই আমি আর কিছুই বলতে পারি না তখন আমি ইংলিশে কথা বলা শুরু করেছি। মানে ওটা তো আমার মোস্ট এখন কমফোর্টেবল, দ্য ল্যাঙ্গুয়েজ আই এম মোস্ট কমফোর্টেবল ইন, আনফর্চুনেটলি। আই এম সরি, কী করবো আর, মানে টু গেট সামথিং ইউ হ্যাভ টু লুজ সামথিং। তো হোয়াট আই হ্যাভ লস্ট ইজ very precious, but I had to lose it to gain something. অবশ্য সেটা নিয়েও আমি এখন খুব চর্চা করছি, তো আশা করি সেটারও কিছুটা হলেও পারদর্শিতা আগের থেকে বেড়েছে। তো এই হচ্ছে আমার আজকের ব্লগের বলার উদ্দেশ্য। দিস ব্লগ আমি যেমন আগেও বললাম বিগিনিং অফ দ্য ভিডিওতে, ডেডিকেটেড টু অল দি পেরেন্টস হু স্যাক্রিফাইস, who do selfless sacrifice for their children. আচ্ছা, এইগুলো যেমন দেখছেন, একটু না হয় বলি এবার, রাবার প্ল্যান্টেশন দেখছেন তো কি সুন্দর রাবার প্ল্যান্টেশন। আসলে ওই গাড়িটা তাড়াতাড়ি যাচ্ছে বলে ভিডিওটাও ওরকমের হয়ে গেছে, মানে রাবার প্ল্যান্টেশন অসাধারণ। তারপরে স্যান্ডেলউড ট্রিজও দেখেছিলাম এখানে, জানেন এত সুন্দর জায়গাটা। স্ট্রবেরিজ দেখলেন কিছুক্ষণ আগে, স্ট্রবেরি প্ল্যান্টেশন, অসাধারণ জায়গা। আচ্ছা, জায়গাটার নাম কোন্থনলুর, আপনারা গেসও করেছেন আশা করি এতক্ষণে। জায়গাটা কোথায় দেখে নেবেন গুগল করে, ঠিক আছে? আর আমিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, চিন্তা নেই। খুব সুন্দর জায়গা, বেড়াতে যান, খুব ভালো লাগবে। অফবিট কেরালা বলতে পারেন, ঠিক আছে? এখনও ওরকমের এক্সপ্লোর না, দেখছেন একটাও গাড়ি নেই, কিচ্ছু নেই, লোকালদের কিছু গাড়ি ছাড়া কোনো গাড়ি নেই। খুব ভালো লেগেছিল বেরিয়ে, অসাধারণ জায়গা। এই যে এগুলো কি সুন্দর না, অসাধারণ, সবই অসাধারণ লাগে জানেন তো, বেড়াতে গেলেই সব কিছুই ভালো লাগে। এটা হচ্ছে গিয়ে এয়ারবিএনবিটা যেখানে ছিলাম। আর এই যে পার্পেল ভায়োলেট কালারের এই যে গাছটা চারিদিকে দেখলাম, এটা যে কি নাম তাও জানি না। এই যে দেখুন, ইন্ডিয়াতে বিদেশি গরু। বোগেনভিলিয়াগুলো কি সুন্দর লাগছে। আর সেই আমি হেঁটে চলেছি, কোন পথে জানি না, এই পথ যদি না শেষ হয়। ফুলের বাহার, আর এই যে সেই স্ট্রবেরিজগুলো যেটা বলছিলাম, খেতে ভালোই ছিল, যেমন হয় খেতে স্ট্রবেরিজ তেমনই ছিল, কিন্তু ভালো লেগেছে, এত সুন্দর। এই হলো জায়গাটি, ঠিক আছে? আপনারা যাবেন, ভিজিট করবেন, ভালো লাগবে। অ্যান্ড নেচার কলস, ইয়েস। এগুলো স্যান্ডেলউড। আর এই ফুলটা আমি নাম জানি না, এখানে আমি একটা ডিয়ারও দেখেছিলাম রাস্তা ক্রস করছে, দ্যাটস মি। অ্যান্ড দ্যাটস দ্য বিউটিফুল স্কাই, দ্য ব্যাকগ্রাউন্ড, দ্যাটস মি অ্যাগেন ইন দ্য জিপ গেটিং রেডি ফর দ্য ফান রাইড অফ রোডিং। এটা রাস্তায় একটা ট্রেন মতন ক্যাফে বানিয়েছে, খুব কমন হয়ে গেছে এখন। লুক অ্যাট দিস, সানসেট না সানরাইজ, গেস করুন তো কী হতে পারে এটা, সানসেট না সানরাইজ? পুরো মোবাইলের কালারই পাল্টে গেছে, এত সুন্দর। এটাও গেস করুন, সানসেট না সানরাইজ? ভেরি ট্রিকি না, সানসেট না সানরাইজ? আপনারা যদি কেউ জানেন যে কিভাবে এটা ডিটারমাইন করা যায় এটা সানসেট না সানরাইজ, আপনারা অনেকেরাই প্রচুর প্রচুর এক্সপার্টাইজ আছে, একটু বলবেন তো কিভাবে। মানে এটা আমি জানি, আমি শ্যুট করেছি, যেটা সানসেট না সানরাইজ।
বাট অন্য কারোর ভিডিও দেখলে বা ফটো দেখলে কী করে বুঝবো যে এটা সানসেট না সানরাইজ? যদি এরকম কিছু জানা থাকে যে কিভাবে বলতে হয়, কিভাবে এটা আইডেন্টিফাই করতে হয়, একটু বলবেন আমাকে, আমিও শিখতে চাই। অসাধারণ। নেচার ইজ অলওয়েজ বিউটিফুল, ইট কিপস সারপ্রাইজিং ইউ, জাস্ট লাইক লাইফ। লাইফে যেমন টুইস্ট অ্যান্ড টার্নস, আপস অ্যান্ড ডাউনস থাকে, নেচার ইজ ফুল অফ সারপ্রাইজেস, ফুল অফ সারপ্রাইজেস, বাট গুড সারপ্রাইজেস। হ্যাঁ, আমি আর যাচ্ছি না, ব্যাড সারপ্রাইজেসও থাকে, বাট আই এম ফোকাসিং অন দ্য গুড পার্টস অনলি, সো গুড সারপ্রাইজেস। তাহলে আপনারা যদি আমার সঙ্গে সহমত হন অ্যাবাউট দ্য স্যাক্রিফাইসেস, মানে হোয়াট মেক্স চিলড্রেন, আমাদের যে ছোটোবেলা থেকে যে পার্সোনালিটি ডেভেলপমেন্টটা হয়, সব বাচ্চা তো একরকমের হয় না। এই যে সিচুয়েশন, একটা জানেন আমার এসে এসেছিলো ছোটোবেলা স্কুলে, এখন মনে পড়লো, ক্লাস 6 বা 7 ছিলাম তখন, নেচার অর নার্চার। হ্যাঁ, ইজন্ট দিস আ ভেরি বিউটিফুল টপিক? সো আমার সময় ক্লাস 6-7 এরকম একটা টপিক এসেছিল এসেতে, নেচার অর নার্চার, উইচ ইজ মোর ইম্পর্টেন্ট, উইচ ইজ মোর ইম্প্যাক্টফুল, সামথিং লাইক দিস। তো কী মনে হয় আপনাদের, হোয়াট মেক্স অর ব্রেকস আস, দ্য সিচুয়েশন অ্যান্ড ইন উইচ ওয়ে? আর আরেকটা রিকোয়েস্ট রইল সবার কাছে, প্লিজ আমাকে জানাবেন যে কী রকমের ভিডিও আপনারা দেখতে চান। আমি যেহেতু বেড়ানোর ভিডিওই বেশি করি, কী রকমের ভিডিও, কী রকমের ইনফরমেশন চান ভিডিওতে, সেগুলো বলবেন। এই ভিডিওটাতে যেখানে যেখানে গেছি সেগুলো খুবই কমন প্লেসেস উইচ পিপল ভিজিট ইন ইন্ডিয়া, তাই আমি আর ডিটেলসে কিছু বললাম না। তাও আমি জায়গার নামটা বলেই দিয়েছি, যেটা অফবিট, আমি ডেসক্রিপশনেও লিখে দেব। আর প্লিজ দেখবেন ভিডিওগুলো, যদি ভালো লাগে আর না লাগে দুটোই জানাবেন। কী রকমের ভিডিও করলে ভালো হয় সেটাও জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে অডিয়েন্স কী দেখতে চাইছে। টিল নাও, থ্যাংক ইউ ফর অল ইউর সাপোর্ট। এতটুকু যে গ্রো করতে পেরেছি আপনাদের সাপোর্টের জন্য, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এদের ডান্স পারফরমেন্সটা দেখে আমারই মানে কি বলবো, মানে অ্যাস্টনিশড যাকে বলে, মানে ইন্ডিয়া ইজ ফুল অফ সারপ্রাইজেস। এটা হচ্ছে ইন্ডিয়ান মার্শাল আর্টস, সো ইউ হ্যাভ অলরেডি গেসড ইট। ওকে, সো আইল টেক লিভ নাও। গুড নাইট, and I hope all of you stay healthy, happy and successful. Till the next video, bye bye. Bye friends.